জানুয়ারির 1 থেকেই শুরু হচ্ছে নতুন বছর, আর এই নতুন বছরে জানুয়ারি মাস থেকেই চালু হয়ে যাচ্ছে একাধিক নতুন নিয়ম। দেশ জুড়ে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এমনকি আইনের উপরেও নতুন নিয়ম লাগু হচ্ছে। ব্যাংকিং ক্ষেত্রেও কিন্তু নতুন নিয়ম পরিবর্তন হয়ে যাচ্ছে। অবশ্যই আপনাকে এই সমস্ত নিয়মগুলো জেনে রাখতে হবে। যদি আপনি এই সমস্ত নিয়মগুলো না জেনে রাখেন, তাহলে আপনাকে ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে। তো বর্তমানে কোন নিয়মের প্রভাবে কি কি সুবিধা বা কি কি অসুবিধা হবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওর একটু স্কিপ না করে পুরো দেখতে থাকুন। আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটিকে বাজিয়ে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বর্তমানে কোন কোন নিয়মের পরিবর্তন হচ্ছে, চলুন এক এক করে আমরা জেনে নেই। তো বন্ধুরা, এই মুহূর্তে প্রথমে যে আপডেটের বিষয়ে বা পরিবর্তনের বিষয়ে জানাবো, সেটি মূলত রাজ্য সরকারি যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের জন্য বিরাট বড় খুশির খবর। ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। 4% কিন্তু মহার্ঘ ভাতার বৃদ্ধি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লেখা রয়েছে 4% মহার্ঘ ভাতা বা ডিএ কিন্তু বৃদ্ধি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। কবে থেকে কার্যকর হবে? জানুয়ারি মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ 2024 সাল জানুয়ারির 1 তারিখ থেকে কিন্তু এটা কার্যকর হয়ে যাবে। সরকারি কর্মচারীরা কিন্তু যারা যারা রয়েছেন তারা এই সুবিধা পেয়ে যাবেন। বন্ধুদের, পরবর্তী যে আপডেট বা পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাবো, সেটি মূলত আধার কার্ড নিয়ে। আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের লাস্ট ডেট ছিল 14 ডিসেম্বর 2023 পর্যন্ত। তবে সেই ডেটটা পের হয়ে যাওয়ায় অনেকেই চিন্তা করছিলেন যে নতুন আধার কার্ড ডকুমেন্ট আপডেটে কি নিয়ম আসতে চলেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আধার কর্তৃপক্ষের তরফ থেকে একটি খুশির খবর জানানো হয়েছে। সময়সীমাকে আরো 3 মাস বাড়ানো হয়েছে। এবার কিন্তু আপনারা মার্চ মাসের 14 তারিখ 2024 পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার দেওয়া রয়েছে, আধার ডকুমেন্ট আপডেট দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/3/2023। তো বোঝা গেল বন্ধুরা, মার্চ মাসের 14 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা 2024 সালে সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করতে পারবেন। বন্ধুরা, এর পরের যে পরিবর্তনটির বিষয়ে আপনাদেরকে জানাবো, এটা প্রত্যেকটা মানুষদের উপরেই কিন্তু প্রভাব ফেলতে পারে, কারণ বর্তমানে দেশের আইনের উপরেই কিন্তু নতুন পরিবর্তন আসতে চলেছে। দেখুন, বলা হয়েছে লোকসভার পরে প্রায় বিরোধী শূন্য রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ফৌজদারি আইনের 3 বিল। তো বুঝতে পারছেন, ফৌজদারি আইনে কিন্তু নতুন নিয়ম চালু হচ্ছে। বলা হয়েছে, দেখুন, বিল পাশের সময় এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ইন্ডিয়ান পেনাল কোড অর্থাৎ আইপিসি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অর্থাৎ সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, এই 3টি আইন 1957 সালের স্বাধীনতা সংগ্রামের পর ব্রিটিশ শাসনকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল শুধুমাত্র ব্রিটিশ শাসন রক্ষা করা। এতে ভারতীয় নাগরিকদের সুরক্ষা, সম্মান এবং মানবাধিকারের কোনো সুরক্ষাই ছিল না। দেখুন, বলা হয়েছে, তিনি আরো বলেন, আমরা কেবল আইনের নাম পরিবর্তন করিনি, আমরা এগুলির উদ্দেশ্যের মৌলিক পরিবর্তনও করেছি। আমরা যে 3টি বিল এনেছি তার উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়, ন্যায় বিচার করা। আমি গর্বিত যে ভারতীয় সংসদ ফৌজদারি বিচার ব্যবস্থার জন্য আইন প্রণয়ন করা হয়েছে। নতুন ফৌজদারি আইনের প্রয়োগে তারিখ পে তারিখ আর নয়, এটা কিন্তু শেষ হয়ে যাবে। এই যুগের অবসান ঘটে যাবে, অর্থাৎ তারিখ পে তারিখ যেটা আমরা শুনে থাকি সেটার কিন্তু অবসান ঘটে যাবে। 3 বছরের মধ্যেই ন্যায় বিচার দেওয়া হবে। তো বুঝতে পারছেন, ভারতীয় আইনে কিন্তু ফৌজদারি আইনে নতুন 3টি বিল পাস করা হয়েছে, নতুন নিয়ম কিন্তু লাগু হচ্ছে। তো এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থেকে থাকে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুরা, এর পরের যে আপডেটটি, সেটি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে। দেখুন, বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন নিয়ম। এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই আধার ভেরিফাই করতে হবে। যদি আপনি আপনার আধার ভেরিফাই না করেন, সেক্ষেত্রে আবেদন করলেও আপনার আবেদনপত্রটি কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে আধার ভেরিফাইয়ের অভাবে। তার জন্য অবশ্যই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফর্মের সঙ্গে আপনাকে আধার অথেন্টিকেশন বা আধার সম্মতিপত্র যে ফর্মটি, সেটা ফিল আপ করে জমা করতে হবে। এই আধার কনসেন্ট ফর্ম কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফর্মের সঙ্গেই দেওয়া হচ্ছে। আপনারা যদি নতুন ভাবে আবেদন করেন, অবশ্যই কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন। যারা ফর্মটা ফিল আপ করবেন না, তাদের কিন্তু আধার অথেন্টিকেশনের অভাবে আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা রিজেক্ট হয়ে যাবে এবং এই প্রকল্পের টাকা কিন্তু আপনারা আর পাবেন না। বন্ধুরা, পরে যে পরিবর্তনটি, সেটি মূলত গ্যাস সিলিন্ডারের কেওয়াইসি আপডেট এবং গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন নিয়ে। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের কাছে যদি কোনো রান্নার গ্যাস সিলিন্ডার থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের গ্যাস সিলিন্ডারের সঙ্গে কেওয়াইসি আপডেট করে নেবেন। সেটা এইচপি, ভারত বা ইন্ডেন যে কোনো গ্যাস হতে পারে, কারণ সামনেই নতুন বছর পড়ে যাচ্ছে। যদি আপনারা কেওয়াইসি আপডেট না করেন, সেক্ষেত্রে ভর্তুকির টাকা আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে নতুন বছরে আর জমা নাও পড়তে পারে। তো
তবে এই বিষয়ে আরো একটি আপডেট আপনাদেরকে জানিয়ে দিই, কেওয়াইসি আপডেটের যে কোনো নির্দিষ্ট তারিখ দেওয়া হয়েছে এমনটা নয়, হাতে সময় রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই ধীরে সুস্থে করতে পারেন। আরো একটি আপডেট রয়েছে, বর্তমানে যারা ডেলিভারি বয় রয়েছে তারা কিন্তু বায়োমেট্রিক যে যন্ত্র সেটা নিয়ে আপনার বাড়িতে আসবে, অর্থাৎ গ্যাস যখন আপনি অর্ডার করবেন, যখন গ্যাস দিতে আসবে তখন কিন্তু এসে আপনার বাড়ি থেকে এই কেওয়াইসি আপডেট করে দেবে। এটাও সম্পূর্ণ বিনামূল্যে হবে। নতুন আপডেট কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। এবার জেনে নেব গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন নিয়ে। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেক মাসেই কিন্তু এলপিজি যে গ্যাস সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন করে থাকে বা আপডেট দিয়ে থাকে। তবে সামনেই 2024 সালেই রয়েছে লোকসভা নির্বাচন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সাধারণ দিনদরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য আশা করা যাচ্ছে গ্যাস সিলিন্ডারের দামে কিন্তু কোনো পরিবর্তন নাও করা হতে পারে, অর্থাৎ গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু বাড়ানো নাও হতে পারে। বন্ধুরা, এর পরের যে পরিবর্তনটি সেটি মূলত ব্যাংকিং সম্বন্ধীয়। ইতিমধ্যে যদি আপনারা গুগল পে, ফোন পে, পেটিএম বা যে কোনো ইউপিআই ব্যবহার করেন বা লেনদেন করেন, সেক্ষেত্রে এই পরিবর্তনটি আপনাদের জন্য। দেখুন, বলা হয়েছে গুগল পে, ফোন পে বা পেটিএম ইউজারদের 31শে ডিসেম্বর থেকে ইউপিআই আইডি নিষ্ক্রিয় করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যারা টানা 1 বছর ইউপিআই আইডি ব্যবহার করেননি বা লেনদেন করেননি তাদের আইডি গুলিকে মূলত নিষ্ক্রিয় করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এনপিসিআই তরফ থেকে। জানুয়ারি মাসের 1, 2024 থেকেই এই সমস্ত ইউপিআই আইডি গুলিকে নিষ্ক্রিয় করে দেওয়ার কাজ শুরু করে দেবে। এনপিসিআই এর নির্দেশ অনুযায়ী 31শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু সেই সমস্ত তথ্য সংগ্রহ হয়ে যাবে এবং ধীরে ধীরে কিন্তু আপনাদের ইউপিআই আইডি গুলিকে বন্ধ করে দেওয়া হবে। তো আপনারা যদি ইউপিআই আইডি চালু করতে চান তাহলে তার আগে অবশ্যই একবার লেনদেন করে নেবেন, তবে কিন্তু আপনাদের ইউপিআই আইডিটা চালু থাকবে, অন্যথা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন।